দর্শক, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে রাস্তায় ঝাড়ু মিছিল বের হয়েছে। এছাড়াও পুরো দেশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করছে বিরোধী দলের নেতাকর্মীরা। আবারও আরেকটি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য তৎপর সরকার। দিন দিন সাধারণ মানুষের ক্ষোভ এদের বিরুদ্ধে বেরিয়ে চলেছে। দেশ পরিচালনায় এই ধরনের অযোগ্য ব্যক্তিরা আজ পুরো বাংলাদেশ দখল করে আছে। শুধুমাত্র ভারতের সাহায্যেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের মতো চোররা বাংলাদেশের ক্ষমতা জোর করে দখল করে আছে। তো বন্ধুরা, চলুন এবার ইলিয়াস হোসেনের ভিডিওতে ফিরে যাই। কিভাবে বাংলাদেশকে শাসন করছে এই ভারতের দালালেরা, সেই বিষয়ে জানাবে ইলিয়াস হোসেন। এতে চিটাগাঙে একটা উপজেলার এই চেয়ারম্যানরা সবই করেছে, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরা সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছে। সেই দরখাস্তের মধ্যে সবার সিগনেচার সহ। দরখাস্তটা কি? দরখাস্ত হচ্ছে ওই যে কয়দিন আগে যে জেনারেল ইব্রাহিম যে খুললো না, সে তো আওয়ামী লীগে যোগ দিয়ে টাকা পয়সা নিয়েই তারপরে তাদের দলে যোগ দিয়েছে। এখন তাকে জেতাইতে হবে। তার বিরুদ্ধে যেই ওইখানে কথা বলছে, সে আওয়ামী লীগের হোক আর যেই হোক, তাকে সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। তারা কিন্তু জেনুইন দেশপ্রেমিক। মৃণাল কান্তি আপনার নামাজ নিয়ে কথা বলেছে, আপনি একটা পোস্ট করতে পারবেন, একটা প্রতিবাদ করতে পারবেন? যারা প্রতিবাদ করতে পারবে, যারা আসলে এখনো মুসলমান আছে, আওয়ামী লীগ হয় নাই, তারা ওই যে দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে পোস্ট করছিল, মনে নাই? একটাকেও দলে রাখা হয় নাই। অতএব আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। এই শেখ হাসিনার আর ভারত এখন এক জিনিস। আপনি আওয়ামী লীগ করেন আর কোন দল করেন, কি করেন, আপনি কত ডেডিকেটেড নেতা, এবার নির্বাচনে বুঝবেন। ঠিক যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই তাদেরকে পাশ করেন। এর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আর্মি থেকে চাকরি যায়, তারপরে চাকরি যাওয়ার পরে এসে তারপরে ভাই আমি এখন আমি দেশপ্রেমিক। আগে আমি অনেক খারাপ কাজটা আমি দেখছি ভাই, ওগুলি দেখতে পারি নাই, চোখে খুব খারাপ লেগেছে, কিন্তু চাকরি করতাম তো কিছু পারি নাই। আরে ভাই, চাকরি করা অবস্থায় তারপরে দেশ থেকে বাইরে হন, বাইরে এক দেশে যায়, তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন যে দেশে এই হচ্ছে। 5 জন মানুষ নাই, একটা দেশে 5 জন মানুষ নাই এটা করার মতো। আমরা বাংলাদেশে চাকরি করতাম, আমাদেরও খুব ভালো অবস্থান ছিল। 2014 সালে নির্বাচনে যা দেখেছি, তারপরে মনে করেছি এটা নিয়ে কথা বলার দরকার, সেটাই করেছি। দেশে থাকতে পারি নাই, চলে এসছি। তো কি হয়েছে? তো সবাইকেই এই যে ভারতের যে আগ্রাসন, এটার যে বিপদ, এটা সবাইকেই পোহাইতে হবে, আজকে অথবা কালকে। অতএব যাদের চেতনা দাঁড়ায় যায় না, ওই ইয়েতে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ওই মুসলমানরা এইসব চেতনা দেখায় তারপরে জমিদারি সব নিয়েছে এই রবীন্দ্রনাথরা। এই রবীন্দ্রনাথদের পৈতৃক ব্যবসা জমিদারি না, পতিতাবৃত্তি। খোঁজ নিয়ে দেখেন, এখনো সেই ইয়েগুলো, এখনো ইতিহাসগুলো আছে। রবীন্দ্রনাথের দাদার কতটা পতিতা ওই লয়ে কয়টা ঘর ছিল, সেখান থেকে রবীন্দ্রনাথ থাকা পর্যন্ত সেখান থেকে টাকা পাইত। এইভাবে তারা ধান্দাবাজি করে তারপরে নোবেল পুরস্কারও নিয়েছে। অতএব আমাদের মুসলমানদের চেতনা 71-এ এসে একবার বলল, চেতনা দাঁড়ায় গেল। আপনি এইটা দেখলেন না যে চেতনাটা। বন্ধুরা, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খুবই খারাপ। এছাড়াও বেশ কিছু আমেরিকান প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য না কেনার হুমকি দিয়েছে। ভারতের গোলাম শেখ হাসিনা তো অনেক আগেই বলে দিয়েছে যে দেশে দুর্ভিক্ষ হতে পারে। তাহলে কি সত্যি দুর্ভিক্ষ হতে যাচ্ছে? এবার চলুন সেই বিষয়েই কথা বলবে ডাক্তার জাহিদ। খেয়াল করি তো তাহলে আমরা এটুকু বুঝি, আপনি তো ডিজেল, আমি প্লেনে জেট পেট্রোল আসছে না, আমি ওইটা সরিয়ে রাখি, কিন্তু আপনার ডিজেলও এই যে সংস্থার বকেয়া পড়েছে, তা সে ডিজেলও ইম্পোর্ট করে। তো ডিজেলও আমদানি করার ঝুঁকি সামনে তৈরি হচ্ছে। আপনি এত ঝুঁকি কেন নিচ্ছেন? এটা তো বিলাসী পণ্য না। আই রিপিট, বিলাসী পণ্য না। কিছু বিলাসী বাস চলে, কিন্তু মূলত গণমানুষ এক জায়গা থেকে আরেক জায়গায়, শহরের ভেতরে, শহরের বাইরে, এক জেলা থেকে আরেক জেলা, সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় পণ্য পরিবহনের অতি প্রয়োজনীয় ট্রাক, এবং এখানেও যদি দাম বেড়ে যায় বা দামে অস্থিরতা তৈরি হয়, সেটাও কিন্তু পণ্য মূল্যের উপরে সিরিয়াস প্রভাব তৈরি করবে। তো দিচ্ছে না। আমি গতকাল একটা ভিডিওতে দেখিয়েছি যে ভারত, চীন, রাশিয়া কিছুই দিচ্ছে না। অন্য দেশগুলো খুব বেশি এখনো যে ছাড় করেছে তা না। ফলে আপনার রিজার্ভে আসার মতো জিনিস, আর একটা জিনিস প্রায় বলি, একটা অস্থির দেশে কোনো দিন আরেকটা জায়গায় খুব ইমিডিয়েটলি টাকা পাওয়ার স্কোপ হয়, সেটা হচ্ছে এফডিআই। বাংলাদেশে যেসব কোম্পানি অলরেডি ব্যবসা করে, বিদেশি কোম্পানি যাদের ইন্ডাস্ট্রি তৈরি করেছে, ব্যবসা তৈরি করেছে, তারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আরও নতুন করে যোগ করতে পারে, অথবা নতুন কোম্পানি আসতে পারে। কিন্তু বাংলাদেশের মতো জায়গায়, যেখানে
একেবারেই আনসার্টেন সবকিছু, সরকার ক্ষমতায় থাকবে কিনা, সামনে কে আসবে, কি হবে পরিস্থিতি, সেই অবস্থায় এফডিআই আসে না। অ্যাট দ্য সেম টাইম এনার্জির ক্ষেত্রে আপনার চরম অনিশ্চয়তা আছে, আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, এই শীতকাল বলে আমরা টের পাচ্ছি না, সামনে আমরা দেখবো তো কি অবস্থা হয়। সো আপনি প্রচন্ড উচ্চ দামের রাইট বন্ধ করে দিয়েছে, কারণ তাদের পাওনা টাকা তাদেরকে দেওয়া হয় নাই এখনো। এরকম বহু 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 ঘটনা আছে, তাদের টিকিট বিক্রির টাকা তারা পাচ্ছে না, প্রচুর আছে। বা ডিজেলের ওপরে এই চাপ তৈরি হচ্ছে, যাতে মাঝে মাঝে ডিজেলের হয়তো একটা বাফার স্টক আছে, সেই কারণে এখানেও স্টকটা ছিল, সেটা শেষের পথে, ওই স্টকটা হয়তো আরও কিছুদিন রাখবে। কিন্তু আপনি নির্বাচনের আগে এমন তথ্য আপনার সামনে এসে গেছে, এটা আপনি চান না। তার মানে পরিস্থিতিটা কতটা খারাপ সেটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন এটা। বিএনপির আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে এবার রাস্তায় নেমেছে জামাত। তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে। রাজধানীর বিভিন্ন স্পটে গণসংযোগ লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামাত। নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধী দল বিহীন নির্বাচন প্রত্যাখ্যান এবং দেশের হারানো গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করে দলটি। এ সময় জামাতের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, সরকার দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচনে পাঠিয়ে দেশকে ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জনগণের রক্তের উপর দিয়ে ভাঙ্গা কিস্তি বানাস ভাসাতে চায়। কিন্তু জনগণ বাকশালী ঘুঘুদের বারবার ধান খাওয়ার সুযোগ দেবে না, বরং যে কোনো মূল্যে সরকারের স্বপ্নের বাতিল দুর্গের মতোই পতন ঘটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তিনি ফ্যাসিবাদ ও বিনা ভোটে সরকারের পতনের লক্ষ্যে রাজপথে যে কোনো ত্যাগ শিকারের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। এদিকে রাজধানীর দক্ষিণখানের পশ্চিম থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিলি করা হয় দলটির পক্ষ থেকে। এছাড়া হাতিরঝিল, শেওড়াপাড়া, তালতলায়, মিরপুর 14 নম্বরে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এদিকে ভোট বর্জনকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে বিএনপি সহ সমমনা দল ও জামাত ইসলামী। এজন্য জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফার 3 দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে তারা, যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দফায় এই ধরনের কর্মসূচি ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি নেতাদের। এজন্য এবারও সারা দেশে সর্বপর্যায়ের নেতাকর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে বার্তা দেওয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি আসছে ভোট কেন্দ্রিক, যা নতুন বছরের শুরু থেকে পালন করতে চায়। সেক্ষেত্রে অসহযোগের মধ্যে ভোটের দিন পর্যন্ত হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে। গণকারফিউ নাম দিয়ে সেই কর্মসূচি পালনের আগে জনগণের দ্বারে দ্বারে লিফলেট পৌঁছে দিতে চায়। তাতে করে ভোট কেন্দ্রিক আন্দোলনে জনগণের পূর্ণ সমর্থন থাকবে বলে প্রত্যাশা করছেন নেতারা। 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ বন্ধ হওয়ার পর থেকে 4 দফায় 5 দিন হরতাল ও 13 দফায় 24 দিন অবরোধ পালন করে বিএনপি সহ সমমনা দল এবং জামাত ইসলামী। এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন তারা। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলের জন্য দলীয় সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করছেন। ভোট বর্জনের জন্য জনগণের কাছে লিফলেট তুলে দিবেন। আজ একই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা জোট এবং দল এবং জামাত ইসলামীও। রাজধানীতে বেলা 11টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে লিফলেট বিতরণ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময় তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে 12 দলীয় জোট, তোপখানা রোড থেকে জাতীয়বাদী সমমনা জোট, বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে এলডিপি, বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ডক্টর রেজা কেবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বেলা 11:30টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সকাল 10:30টায় সেগুনবাগিচার ডিআরইউর সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য এবং দুপুর 12টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে লেবার পার্টি। যুগপৎ আন্দোলনে না থাকলেও এই কর্মসূচি সমর্থন করে বেলা 3টায় বিজয়নগরে লিফলেট বিতরণ করবে এবি পার্টি।